সরকার রাজা হবে, কারণ ধর্মরাজ্য তিনি প্রতিষ্ঠা করবেন। আর রাম না হলে ধর্মরাজ্য কখনো প্রতিষ্ঠা হতে পারে না। আমরা ধর্ম ধর্ম বলে অনেক ধর্ম আছে চিৎকার করি। আজকে আমার হাওড়ি একটি বড় র্যালি হয়েছিল। 22শে জানুয়ারিকে কেন্দ্র করে প্রতি বছর 22শে জানুয়ারি রাম সীতার পুজো হয়, রামায়ণ গান হয়, নরনারায়ণ সেবা হয়, অন্নদান, বস্ত্রদান, অনেক কিছু। তো আজকে সেই দিনটি ধরা হয়েছে এবং সেখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছে। আমি কিছুটা বলেছিলাম, বক্তব্য রেখেছিলাম। তো দেখো, রামকৃষ্ণ আছে, গৌর আছে, কৃষ্ণ আছে, নিতাই আছে, আমার কালী ভক্ত আছে, শিব ভক্ত, যাই থাক না কেন, যদি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতেই হয় রামকে দরকার। কারণ কৃষ্ণ বলুন, গৌর বলুন, শিব বলুন, কালী বলুন, চরিত্রে কালিমা আছে, কিন্তু রামের চরিত্রে দেখাতে পারবে না কালিমা আছে বলে। তাই রাম একটি মহা আদর্শবান মহাপুরুষ, মর্যাদা পুরুষোত্তম। তাই পৃথিবীর বহু দেশ সেই রামকে নিয়ে চর্চা করে, রামের গুণগাথা নিয়ে তারা আনন্দ করে, আদর্শ করে তুলে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। কিন্তু আমাদের হতভাগ্য দেশ, হতভাগ্য রাজ্য, আমরা সেই রামকে আদৌ গ্রহণ করতে রাজি নয়। রাম নাম শুনতে বাধা, রাম নাম শুনতে কিন্তু বোধ। রামায়ণ আমরা পাঠ করতে ভুলে গেছি। এই বাংলার বাইরে চলে যান, বিহার যান, ঝাড়খণ্ড যান, উড়িষ্যা যান, বাড়ির মায়েরা ওই গীতা, চণ্ডী, ভাগবত, চৈতন্য চরিতামৃত ওগুলো ধরবে না, শুধু রামায়ণ। নিজেকে শুধরে নেওয়া, ছেলেপুলেদের শুধরানো, সংসারে আর কি দরকার? ছেলেপুলে যদি ভালো থাকে, তারা চরিত্রবান হয়ে উঠে, ঘরের বৌমাটা যদি চরিত্রবতী হয়, এর থেকে বড় পাওনা আর কি আছে? হ্যাঁ, যতই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করুন, তাতে কোনো ফল হবে না। কেবল রামচন্দ্রই দিতে পারে সংসারে শান্তি, কেবল রামায়ণ দিতে পারে। আমি তাই আজকে বলেছিলাম, আপনাদের ঘরে কারো অভাব আছে কি? কত কিছু ভান্ডার কেন্দ্র সরকার, রাজ্য সরকার ভর্তি করে দিচ্ছে টাকা পয়সা, কিন্তু রামবিহীন সংসারে শান্তি কখনো আসতে পারে না। হ্যাঁ, আপনি একবেলা এক মুঠো অন্ন খেয়ে বেঁচে থাকবেন, কোনো সমস্যা নেই। 2 গ্লাস জল খেলে, 2 মুঠো অন্ন খেলেই আপনি সারাদিন কোনো খিদা বলে জানতে পারবেন না, তাতে আপনি শান্তি পাবেন। কিন্তু ঘরে নানা রকম লোভ্যচস্য খেয়ে যদি দিন রাত অহরহ ঝগড়া চলে, অশান্তি হয়, সেটা কি শান্তির পরিবার? সেটা কি শান্তি বলা হয়? না। তার জন্য আমাদের সেই শান্তিকে ফিরে আনতে গেলে মর্যাদা পুরুষোত্তমকে প্রতিষ্ঠা করতে হবে ঘরে ঘরে, রাম নাম করতে হবে, রামায়ণ। রাম নামের থেকে রামায়ণটা ভালো করে আমাদের জানতে হবে, শুনতে হবে। তাহলে আমরা সেই জায়গায়, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই জায়গায় পৌঁছে যাব। তাই আমাদের সকলকে সংকল্প নিতে হবে, রামায়ণ ঘরে ঘরে পাঠ। এটা রাজনীতির কথা নয়, নিজের অস্তিত্ব লড়াইয়ের এখন সময় এসেছে। নিজের অস্তিত্বকে রক্ষা করব, ধর্মকে রক্ষা করব, আমি আমার নিজের পরিবারকে রক্ষা করব, পরিবারকে সুরক্ষিত রাখবো, তার জন্য রাম। আমি ভালো থাকবো, অপরকে ভালো রাখবো, তার জন্য রাম। হ্যাঁ, আমরা পরবর্তী প্রজন্মকে ধর্মপরায়ণ করব, তার জন্য রাম। এই রাম বহু প্রয়োজন আমাদের কাছে। অন্য রাজ্যে চলে যান, ছেলে যদি চেয়ারে বসে থাকে, বাবা যদি সেই কাছে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে বাবাকে প্রণাম করবে। এই হচ্ছে রাম আদর্শ, এটাই হচ্ছে রাম নীতি, এটাই হচ্ছে প্রকৃত ভারতের, এটাই সংস্কৃতি, এটাই বলা হচ্ছে। বৌমাদের মাথা থেকে ঘোমটা শ্বশুর শাশুড়ির কাছে আদৌ ঘোমটাটা খুলবে না। অন্য রাজ্যে চলে যান, কিন্তু আমাদের বাংলায় সর্বনাশ হয়ে গেছে। তার বিপরীত কি সর্বনাশ হয়ে গেছে কেবল ওই রামকে বাদ দেওয়ার জন্য। কৃষ্ণ তো আসছে, গৌর আসছে, ওরা শেখাচ্ছে কি? কিছু শেখাচ্ছে? কিচ্ছু শেখায় না। শুধু হরি হরি করো, বাম্মাকে না খেতে দিয়ে বৃন্দাবন চলে যাও, এই শেখাচ্ছে। আর কিছু তাদের গল্প নেই। একাদশীটা কিভাবে করতে হবে, চতুর্মাস ব্রত করতে হবে, কবে কি খাবো কি খাবো না, মানুষকে ভুলে যাও। মানুষের সেবা করার দরকার নেই। ভাগবত আচার্য বলছেন, যাকে তুমি সেবা করবে তার যদি জীবনে কিছু কুকর্ম থাকে, তোমার শরীরে, তোমার চরিত্রে ঢুকে পড়বে সেবা করলে। হায় ভগবান, কি সর্বনাশ! তাহলে ওর ধর্মটা কত নরম, কত দুর্বল ভাবুন।
তাই রামচন্দ্র শেখায় না, নিপীড়িত, যারা অবহেলিত, যারা ঘৃণিত, লাঞ্ছিত, আগে তাদের পাশে গেছেন রাম, তাদের বাড়িতে গিয়ে খাবার খেয়েছে, তাদের হাতে এঁঠো খাবার। ভাবুন, রামের থেকে ওই গোসাইগুলো নাকি আরো বড় বড় জ্ঞানী মানুষ, বড় পণ্ডিত, হ্যাঁ, বড় ভগবান। হ্যাঁ, তাদেরকে পা ধুলা মানে পা ধুইয়ে আবার খেতে হবে, ঠিক আছে? ধিক্কার জানাই, এগুলো কুসংস্কার, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। রামায়ণটা ভালো করে জানতে হবে। রামচন্দ্র কোথায় যায়? যেখানে অনাচারীর কাছে গেছে রামচন্দ্র, যেখানে অভিশপ্ত হয়ে কত মানুষ অভিশপ্ত হয়ে গাছপালা হয়ে পড়ে আছে, পাথর হয়ে পড়ে আছে, রাম তাদেরকে মুক্তি দিয়েছেন, উদ্ধার করেছেন। কি বলেছেন? যেই অভিশাপ দিয়েছে, রাম এলে তুমি মুক্তি পাবে। তাহলে তো শ্যাম এসে মুক্তি পাবে, এটা তো বলতে পারতো। রামের পা লাগলেই মুক্তি পাবে। রাম তাহলে কত গুণীজন মানুষ। বিবেকানন্দ তো অনেক রামায়ণ বালা আছে, তাহলে এই অধমকে কেন খুঁজে বের করেছেন? ঠিক আছে, তা ভগবান কিছু তার মধ্যে দিয়ে রেখেছে এই কথা বলার জন্য, তাই তিনি খুঁজে বের করেছেন, কালেকশন করেছেন, ঠিক আছে? তাই রামকে দরকার। হ্যাঁ, রাম চরণ স্পর্শ করলে উদ্ধার পাবে অহল্যা। হ্যাঁ, ওই কাঠের উপরে পা দিলেই সেই কাঠটা সোনা হয়ে যাবে। কেবল রাম পা দিলে হবে, অন্য কেউ পা দিলে হবে না। তাহলে রামের ভেতরে গুণ আছে, ঠিক আছে? অভিশপ্ত কত রাক্ষস হয়ে গেছে, গন্ধর্ব, ওই যে বলেছিলাম কবন্ধ রাক্ষস, সে রাক্ষস হয়ে পড়ে আছে। রাম তোমার কাছে এলে সেই মুক্তি দিবে, তুমি পড়ে থাকো। তাহলে রামের অপেক্ষা রাম তাহলে কি না করেছেন? তাহলে রামকে আমরা এত মহাপুরুষ, এত বড়, তিনি বড় মাপের ঈশ্বর, তিনি মূল ঈশ্বর, মূল তিনি পরম ব্রহ্ম, তাকে আমরা ঘৃণা করব, তাচ্ছিল্য করব। সর্বনাশটা কিভাবে যে আমরা ডেকে আনছি, রামকে ঘৃণা করে, রামকে তাচ্ছিল্য করে। তিনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন যিনি রামকে ঘৃণা করবেন। তো খবরদার কারু ফাঁদে পা দিবেন না। রাম বিদ্বেষী মানুষের মুখের দিকে তাকানো অপরাধ, তাকানো পাপ। রাম বিদ্বেষী, যে রামকে ঘৃণা করবে, যে রামকে তাচ্ছিল্য করবে, যে রাম নামকে অপছন্দ করবে, তার পাশে যাবেন না, তার পাশে দাঁড়াবেন না, তিনি আপনাকে ঘোর বিপদে ফেলবে। হ্যাঁ, কারণ সকলকে রামময় করতে হবে, এটাই আমাদের নিয়ম শৃঙ্খলা, এটাই রাখতে হবে। তাহলে চলুন, যার মুখে ভাই